আমি শান্তনু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাভ নেচার। আজকে এই ড্রাগন ফুল এবং ফলগুলোকে কিভাবে টিকিয়ে রাখা যায় এবং কিভাবে সুন্দর সাইজ করা যায় ফলের, সেই নিয়েই আজকের ভিডিও। আমরা চলে এসেছি আমাদের ড্রাগন বাগানে। তো আজকে হলো এই সবচেয়ে ড্রাগনের যেটা গুরুত্বপূর্ণ সময়, নতুন বছরে ফুল আসা। এই আপনারা সবাই জানেন, এবার প্রচণ্ড গরমের জন্য ড্রাগন ফলের মোটামুটি 1 মাস পিছায় গেছে, নাহলে এতদিন প্রচুর পরিমাণে ফল হারভেস্ট করা যেত। আমরা অবশ্য গতবারের গরমের জন্য শিক্ষা নিয়েছি যে ড্রাগনটাকে একটা প্রচণ্ড রোদের হাত থেকে যাতে রক্ষা করা যায়, সেজন্য একটু দেরি করে ফল নেওয়া হয়েছে। তবুও মোটামুটি খুব গরমের হাত থেকে বাঁচানোর পরেও মোটামুটি প্রচুর সংখ্যক ফুল এখনও গাছের মধ্যে আছে। এক একটা ডালে মোটামুটি 6 থেকে 7টা পর্যন্ত ফুলের কুঁড়ি আসছে, তার মধ্যে 2 থেকে 3টা একটা প্রত্যেক ডালের মধ্যে এখনো টিকে আছে। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিভাবে এই ড্রাগন ফুলগুলা ফলে রূপান্তরিত করা যায়, সেইটা নিয়েই আজকের আলোচনা করব। ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন, তাহলে যাদের ড্রাগন চাষের সঙ্গে যুক্ত আছেন তারা কিছুটা উপকৃত হবেন। এই ফুলগুলি এবং ফলের সাইজ বড় করার জন্য আমাদের প্রয়োজনীয় কাজ হলো মোটামুটি 0-0-50 NPK 0-0-50, তার সঙ্গে 20% বোরন ও একটু জিঙ্ক তুলনামূলকভাবে একটু কম পরিমাণে দিয়ে মোটামুটি সপ্তাহে একবার স্প্রে করলে ভালো হয়। তার সঙ্গে গোড়ায় যদি টাইকোডার্মা ভিরিডি বা সুডোমোনাস মিশ্রিত জীবাণু সারের মিশ্রণ যদি গোড়ায়, ড্রাগন গাছের গোড়ায় দেওয়া যায়, তাহলেই খুবই ভালো হয়। আমি আপনাদের পরে ওষুধগুলো দেখাবো। দেখুন, এমনি প্রচুর ফুল আসছে। এই ফুলগুলোকে বড় ফলে রূপান্তরিত করাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ওই স্প্রের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সিকেচার দিয়ে মোটামুটি ছোট ছোট যদি ব্রাঞ্চ আসে, সেই ব্রাঞ্চগুলোকে কেটে দিতে হবে। এই দেখুন, এই নতুন করে যে ব্রাঞ্চগুলো আসছে, ছোট ছোট ডগাগুলা, এগুলাকে কেটে ফেলতে হবে। কারণ এই মুহূর্তে ডগা রাখলে গাছের ফলন কিন্তু কমে যাবে। সেই জন্য সেই জিনিসটার দিকে একটু ধ্যান রাখতে হবে। তারপরে মনে রাখতে হবে কোনো হালকা বিষের সঙ্গে মোটামুটি কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কারণ এই সময় আপনারা জানেন যে প্রচুর পিঁপড়া এই ফুলের কুঁড়িগুলোতে এসে ওর যে এক ধরনের চটচটে মধুর মতো পদার্থ বের হয়, সেইগুলোকে খেয়ে অনেক সময় ফুলকে নষ্ট করে দেয়। সেজন্য ফাঙ্গিসাইডের সঙ্গে কোনো মাইথিন টাইপের বা কোনো পিঁপড়ে চলে যাবে বা মরে যাবে, এই ধরনের ওষুধ ব্যবহার করতে হবে। 1 বছর
পর্যন্ত এই জীবাণুটা বেঁচে থাকে। এইটা আমরা স্প্রে হিসাবেও ব্যবহার করতে পারি এবং গোড়ায় জলের সঙ্গে গুলেও দিতে পারি। এইটা দিলে মোটামুটি মাটিতে বন্ধু জীবাণুর সংখ্যা বাড়তে থাকে এবং ক্ষতিকারক জীবাণুর সংখ্যা কিন্তু কমতে থাকে। সেই জন্য আমরা ট্রাইকোডার্মা ভিরিডিটা সুন্দরভাবে সবসময় যাতে ইউজ করি সেদিকে নজর রাখতে হবে। যে কোনো স্প্রে করার সময় মোটামুটি কোনো আঠা, এটা যেমন অ্যাক্টিভ 80 আঠা ব্যবহার করতে হবে এবং সঙ্গে একটু নিম তেল, এটা একটা নিম তেল ব্যবহার করতে হবে। আর অনুখাদ্য হিসাবে জিঙ্ক, তার সঙ্গে 20% বোরন মোটামুটি ব্যবহার করতে হবে এবং ম্যাক্রো এলিমেন্ট সার হিসাবে এনপিকে 05234 এবং কোনো 5 দিন এবং 5 দিন অন্তর পটাশিয়াম সালফেটের এনপিকে 0050 এটা ব্যবহার করলে ফলের সাইজ খুব সুন্দর হবে। তার সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো একটা রুট হরমোন ব্যবহার করতে হবে যাতে শিকড়ের বৃদ্ধি হয়। আর ফাঙ্গিসাইড হিসাবে আমরা স্প্রিন্ট নিতে পারি। এটা হলো কার্বনডাজিম এবং ম্যানকোজেব একসঙ্গে আছে। এটা হলো কন্ট্রাক্ট এবং সিস্টেমেটিক, একবারে দুটো কাজেই করে। বা বাজার চলতি যে কোনো সাপ আমরা নিতে পারি বা যা পাশাপাশি দোকানে, সারের দোকানে মোটামুটি যা পাওয়া যায় সেই ধরনের ওষুধ আমরা ব্যবহার করব। আমার ভালো করে দেখে নিন চারদিকে মোটামুটি কত কুড়ি আসছে। একটা জায়গায় লক্ষ্য করুন, অল্প একটু জায়গার মধ্যে কতগুলা কুড়ি। এখানে দুই ধরনের কুড়ি, একটা মোটামুটি 3-4 দিন পরে, 2 থেকে 3 দিন পরে ফুটবে, আর একটা মোটামুটি 4 থেকে 5 দিন পরে লাগবে। অসংখ্য কুড়ি আসছে দেখুন, এই জায়গায় মোটামুটি কতগুলো কুড়ি আসছে। তবে এইবার তাপদাহের জন্য মোটামুটি সবার বাগানে অনেক ফল এবং ফুল নষ্ট হয়ে গেছে। তারপরে মোটামুটি আকাশের বৃষ্টি হওয়ার পরে মোটামুটি কিছু ফুল এবং ফল সেট হয়েছে। এখন আমাদের এই ফল এবং ফুলগুলিকে কীভাবে রাখা যায় এটাই উদ্দেশ্য। আমরা সব ধরনের চেষ্টা করার পরেও ড্রাগন ফলের সাইজ এবং ফুল কতটা টিকবে সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু প্রকৃতির উপর। প্রকৃতি যদি শান্ত থাকে, তাপদাহ যদি কমে যায়, তাহলে কিন্তু ফলের সাইজ এবং ফুলগুলি মোটামুটি যা সেট হয়েছে সব মোটামুটি ফুলগুলি ফুটে যাবে এবং ফলের সাইজও ভালো হবে। এটা হলো বাড়িওয়ান মালটা। এটা আমার ড্রাগন বাগানের পাশে একটা মালটা গাছ, ছোট্ট একটা মালটা গাছে অনেকগুলি মালটা ধরে আছে। বন্ধুরা দেখুন, প্রচুর বাগানে কুড়ি আসছে, তার মধ্যে অনেক মোটামুটি 4 ভাগের 1 ভাগ আছে, 3 ভাগেই মোটামুটি গরমের জন্য নষ্ট হয়ে গেছে। এইরকম অনেক কুড়ি নষ্ট হয়ে গেছে, এই যে দেখাচ্ছি। তারপরে মোটামুটি একটা এই ডালে দেখুন দুটো, এখানে দুটো, মোটামুটি এখনও অনেক কুড়ি আছে। আমার বাগানে এখন মোটামুটি 2 ধরনের কুড়ি আছে। এটা মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে ফুটবে
তাহলে এটা হয়তো 4 থেকে 5 দিন লাগবে। মোটামুটি অসংখ্য ফুল এসেছে। এই ফলগুলো সেট হয়ে গেছে। যদি মোটামুটি আকাশের বৃষ্টি মাঝে মধ্যে হয় তাহলে ফলের সাইজ তুলনামূলকভাবে অনেক ভালো হবে। আর যদি আবার তাপদাহ শুরু হয় তাহলে ফলও অনেক ড্রপিং হয়ে যাবে এবং ফলের সাইজ খুব একটা ভালো হবে না। এটা পুরো প্রাকৃতিক ব্যাপার, আমাদের হাতে কিছুই নেই। আমাদের ড্রাগনের গোড়ায় একটু বেড করা আছে, সাইডে মালচিং করে দেওয়া আছে এবং খড় দিয়েও মাঝে মালচিং করা হয়েছে। মাঝে দেখুন প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া হয়েছে। তাছাড়াও ফলের সাইজ বড় করার জন্য আরও কিছু যারা রাসায়নিক সার ইউজ করেন কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হবে। মোটামুটি এই মুহূর্তে এনপিকে ব্যবহার করাই ভালো, কারণ এনপিকে থেকে গাছের পুষ্টির জন্য যা ধরনের ম্যাক্রো এলিমেন্ট লাগবে সবই এনপিকের মধ্যে আছে। সেই জন্য আকাশের অবস্থা দেখে বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে বা বৃষ্টি হওয়ার পরে বা আবার বৃষ্টি আসবে তার পূর্ব মুহূর্তে একটু হালকা করে সার প্রয়োগ করতে হবে, যাতে ফলগুলোকে একটা ভালো সাইজে রূপ দেওয়া যায়। সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটিকে আর দীর্ঘায়িত না করে ভিডিওটিকে শেষ করলাম।